গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। দেখো এখন ভোর 5টা বেজে 5 মিনিট বাজে আমি উঠে পড়ছি। চারিদিকে দেখো কি অন্ধকার গুডগুডা, আর একটু একটু আলো জ্বলছে। দেখো সকালে ওই বাচ্চা কাচ্চারা প্যান্ডেলে সারা রাত ওরা জেগেছিল, গান বাজাচ্ছে, এখনও বাজছে গান। তো ওরা খুব মজা করা শুরু করে দিছে। তো আমি উঠে পড়ছি। উঠে আমার সকালে কার্যক্রম শুরু করব। ভোর থেকে না উঠলে সব কাজ আমি সারতে পারবো না, এই জন্য ভোরবেলায় উঠে পড়লাম। এ দেখো আমি হলুদ নিয়ে আসছি, হলুদ বাটবো। হলুদটা বেটে স্নান করব, সবার জন্যই বাটলাম আর কি। আগে এটা বেটে রাখি, কাজটা সেরে রাখি, তাছাড়া পরে আবার ভুলে যাব। স্নানের আগে হলুদ বাটা। এই দেখো হলুদটা বাটা হয়ে গেল। এই যে জল গরমে দিছি, জল গরমে ছাড়া স্নান করার উপায় নেই। যে ঠান্ডা জল, এই ঠান্ডাতে স্নান করলে হার্ট ফেল করবো। তো এই হলুদটা রেখে দিই, ওরা উঠবে, উঠে হলুদ মেখে চান করবে। বসন্ত পঞ্চমীতে হলুদ মাখা তো খুবই শুভ। এই দেখো সবাই ঘুমাচ্ছে, এখন কেউ উঠেই নি, সে অন্ধকার। আমি উঠে পড়ছি সব, আমাকে উঠতেই হবে, সকাল সকাল না উঠলে সারতে পারবো না। ঘরটা সব মোছা হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলছি। রান্নাঘরটা শুধু জলটা গরম হয়ে গেলে রান্নাঘরটা মুছে ফেলবো, সুন্দর করে মুছে ধুয়ে জলটা পরিষ্কার করে ফেলবো। আমি রান্নাঘরে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে আমি সব পুজোর বাসন নিয়ে আসছি, সব কিছু নিয়ে আসছি, বাসন কুসন। এই যে তেলটা নিয়ে আসছি, আর এই যে ফলমূল, ফুল। আর এক ঝলক দেখিয়ে দিই পুজোর বাজারগুলো কী কী বাজার আনছে। এ দেখো আটা আছে, দুধ, তেজপাতা, যে হলুদ, যে লবণ, তারপরে যে আতপ চাল, মুগের ডাল, যেহেতু খিচুড়ি হবে। আর এখানে আছে পান। আর এই যে সবজির মধ্যে আছে সিম আনছে। তারপরে আছে মটরশুঁটি তো লাগবেই। তারপরে মিষ্টি আলু। আর এদিকে আছে বেগুন। এই যে বেগুন ভাজার জন্য বেগুন আনছে বড় বড়, আর বাঁধাকপি। এই তো পুরো পুজোর বাজার সব আমি নিয়ে আসছি, এক এক করে ধুয়ে ধুয়ে আমি শুরু করে দেবো। আমি ভোগটা আগে চাপাই দেবো, তারপর আস্তে আস্তে সমস্ত আয়োজন করে নেবো। যেহেতু সময় নেই, 5:30 বেজে গেছে, দেখতে দেখতে 7টা বেজে যাবে। তো চলো কাজ সারে নিই। দেখো মায়ের নামে পায়েসটা তুলে দিলাম। জয় মা, ঠিকঠাকের মতো তোমার ভোগটা দিতে পারি। দেখো সকাল হচ্ছে আস্তে আস্তে, একটু ফর্সা হয়েছে, একটু একটু লাইটটার এখনো জ্বলেনি রাস্তায়, একটু একটু ফর্সা হচ্ছে। উঠে কাজ সারতে সারতেই বাপরে বাপ 5:30 পার হয়ে গেল। তো চলো আস্তে আস্তে করি। এই দেখো বেগুন ভাজি হয়ে গেল, এখন সিম আর আলু ভাজি করছি। এই দেখো আমার খিচুড়ি হয়ে গেল, ভোগের খিচুড়ি, মুগের ডাল দিয়ে, কলাইয়ের চাল দিয়ে নিরামিষ খিচুড়ি তো হয়ে গেছে। আমি চাপাতে ঢেকে রেখে যাই, এখন আমি পূজার জোগাড় করতে যাই। মোটামুটি 7টা বেজে গেছে, উঠছি দেখো 5টায়। এই ভোগ রান্না করতে করতে এত সময় চলে গেল। এখন পূজার জোগাড় করবো তাড়াতাড়ি। 2 পূজার জোগাড়, একটা মা সরস্বতী, আর একটা আমাদের ঘরের পূজার জোগাড়। 2 জোগাড় একসাথে করে পূজা শেষ করে তারপর আবার ছেলেপেলেদেরকে রেডি করে দিতে হবে। তো চলো যাই। দেখো আমার পূজার সব জোগাড় হয়ে গেছে। এই যে ভোগ বেড়ে ফেললাম, খিচুড়ি, 3 রকমের ভাজি, পায়েস, ফল মূল নৈবেদ্য, এই যে ঘিয়ের প্রদীপ, এই যে ঘট, সব বেড়ে ফেলছি। চিরা, দই, কোটা ফল, আর এখানে যে বাদ্যযন্ত্র, আর এই সব বই, বাচ্চাদের বই। আর এই যে মাকে দেখে নাও, জয় মা।
মাকে দেখে নাও। জয় মা সরস্বতী। মাকে কেমন লাগছে দেখো, মাকে কি সুন্দর করে সাজিয়েছি। তাই এখন শুরু করে দিই পূজা অর্চনা। এ দেখো বন্ধুরা, আমাদের পুষ্পাঞ্জলি সব হয়ে গেল, আরতিও হয়ে গেছে। বাচ্চারা ঘরে পুষ্পাঞ্জলি দিল, দিয়ে তারপরে এখন রেডি হচ্ছে, স্কুলে চলে যাবে। আমার মায়ের ঘট বসানো হয়ে গেছে, আমাদের পূজাও হয়ে গেল সুন্দরভাবে। এই যে আমি এখন বন্দনা পড়ছি মার মাহাত্ম্য বন্দনা। তা কেমন হলো আমার পূজা আয়োজনটা জানিও। এগুলো সব রেখে দিছি, আমি আবার হচ্ছে গোপালকে সেবা দেবো, এই জন্যে দুপুরে গোপালকে এখন পায়েস ভোগ দিছি শুধু। তো চলো এখন মাহাত্ম্যটা পড়ে নিই, তারপরে জবধান করে রেডি হব, বাচ্চাদের স্কুলে নিয়ে যাব। এই দেখো আমি ঘরের পুজো শেষ করে তারপরে সরস্বতী পুজো শেষ করে অঞ্জলি দিয়ে, আমরা সবাই অঞ্জলি দিচ্ছি, ছেলে আমার বর সবাই অঞ্জলি দিয়ে আমরা ছেলের আমি ছেলের এখানে একাই চলে আসলাম। ওর বাবা দিয়ে গেছে ছেলেকে, ছেলের অঞ্জলি হয়ে গেছে, আমি সঙ্গে সঙ্গে এসে আমি অঞ্জলি দিতে পারলাম। এই যে সব মিষ্টা প্রসাদ মাখছে, আরও সব অঞ্জলি হচ্ছে এখনও। এখন বাজে 9টা, বাসাতে আমি 15টার মধ্যে শেষ করছি, আর স্কুলে শুরু হয়েছে 9টাতে আর কি পূজা। আমাকে হোমের টিকাও দিয়ে দিল। তো মায়ের দর্শন পেলাম, আমার ছেলের স্কুলের মাটা খুব সুন্দর হয়েছে, মা সরস্বতীটা, এবং পূজাও খুব ভালোভাবে হয়েছে। আর প্রচুর গার্জিয়ানরা আসছে, তারা বসে আছে, স্টুডেন্টরা বসে আছে। দেখো প্রচুর ফল আছে, ফল মূল নৈবেদ্য, দই চিড়া সমস্ত কিছু দিবে, এবং পরে খিচুড়ি প্রসাদ দিবে। এই যে পুরো অডিটোরিয়াম ভর্তি করে সব গার্জিয়ানরা বসে আছে। তারপরে আমরাও একটু প্রসাদ, আমি বেশি নিলাম না, কারণ বাসা থেকে আমি কিছু খাইনি, যে এখানে আসে অঞ্জলি দেবার জন্য, এই জন্য এখানে এসে দিতে পারলাম। আর পরে একটু প্রসাদ আমি একটু নিয়েছিলাম, হালকা ফল আর একটু নৈবেদ্য। এই দেখো পুরো মাঠে বাচ্চারা সব বাচ্চা কাচ্চারা কী সুন্দর সাজুগুজু করে পাঞ্জাবি পরে মেয়েরা সাইডে করে আসছে। তো একটু প্রসাদও পেলাম, শসা পেয়ারা আর চিরা দই আমি নিয়েছিলাম, বেশি কিছু নিইনি। আর ছেলে মিষ্টি ভোগ দিয়েছিল, সেই মিষ্টি ভোগটা তুলে নিয়ে আসলো। এখন মেয়ের ওখানে যাব, তো মেয়ের এখানে চলে আসলাম। মেয়ে এখানে আসার পর মেয়েকে তো খুঁজে পাচ্ছি না, মেয়ে কোথায় বা কাজ করছিল। সব গার্জেনরা সব আসছে, গার্জেনদের সব পোশাক টোশাক সবাই মিলে মিসের সাথে আর কি হেল্প করছিল। ওদের অঞ্জলি হয়ে গেছে, আর সেদিকে ওদের অঞ্জলি হয়ে গেছে। মিসটা সবাই মিলে সব স্যার মিস সবাই মিলে সব ফটোশ্যুট হচ্ছে, বেশ ভালোই লাগছিল, খুবই মজার একটা দিন। আমার ছেলে মেয়ে স্কুলে যাই, আমি আমার বাসার পূজা শেষ করে ওদের সাথে মজা করি, তারপরে মিস স্যারদের সাথে কথা বলি। আমার মেয়ে স্কুলেরকেও খুব সুন্দর ডেকোরেশন করছিল, এবং মা সরস্বতীটা খুব সুন্দর হয়েছিল, এবং যে পুরোহিতটা ছিল, পুরোহিতটা খুব মজা করছিল, যে আমার মেয়ে শাড়ি দিল, নিল। তো মেয়ে শাড়ি দিল, বললো যে দাদু দিদা আছে তো, দিদাকে হচ্ছে দিবেন শাড়িটা, দিদা পরবে। তো বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব খুশি হলো, আশীর্বাদ করলো। এই তো তারপরে মেয়ের স্কুল পার করে চলে আসলাম আমরা, আমাদের হচ্ছে সমস্ত যত আছে পাড়াতে, আমাদের এই এলাকাতে ঠাকুর আছে, সব দেখা শুরু করে দিলাম। সকালবেলাতে এত লোক হয় মানে চিন্তা করা যায় না, আর রাত্রে তো কথাই নাই, রাত্রে তো আরও বেশি। তো এটাও আর একটা মন্দির, ওটা আগেরটা ছিল মণিপুরি, আর এটা হচ্ছে আর একটা সঙ্গ। আর সেখানে আসলে এই মাটাও খুব সুন্দর হয়েছে, সাদা শাড়ি লাল পাড়ে, অপূর্ব লাগছে মাকে দেখতে, ভীষণই ভালো লাগছে। তো আমরা পরপর অনেকগুলো ঠাকুরই দেখছি, আর হচ্ছে ভাবছি বাবা মা থাকলে আরও ভালো লাগতো আজকের দিনে। আসলে আত্মীয় স্বজনের কথা বেশি মনে পড়ে। যাই হোক, যে যেখানে থাক সবাই খুব ভালো থাক, সুস্থ থাক। সবাইকে বসন্তী পঞ্চমী অনেক অনেক শুভেচ্ছা রইল। এরকম আমরা প্রসাদও পেয়ে গেছি এখানে এসে। সকালবেলা যেখানে যাব সেখানেই একটু প্রসাদ দেবেই,
এই জিনিসটা খুবই ভালো লাগে। তো আমরা আরেকটা প্যান্ডেলে চলে আসলাম। এখানে দেখো ডেকোরেশনটা এত ভালো লাগছে, সাদা লালের মধ্যে স্বস্তিক চিহ্ন দিয়ে করছে, ভীষণই সুন্দর প্যান্ডেলটা করছে। আর ওই সব জায়গাতে প্রচুর ভিড়, সবাই অঞ্জলি দিচ্ছে প্লাস বেড়াচ্ছে, এবং যারা সকালে ঘুরছে তারা আবার বিকালেও ঘুরছে। আমরাও প্রতিবার ঘুরি, তো এবার আর ঘোরার মতো এনার্জি নাই, ভালো লাগছে না, কারণ পরের দিন আবার স্কুল আছে, এই জন্য আমরা আর কি এবছর ক্যান্সেল করে ফেললাম। আর ঠান্ডাটাও বেশি। দেখো বন্ধুরা, আমরা পুজো দেখে চলে আসছি। দেখে টেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গোপালকে আগে সেবা দিলাম, গোপালকে স্নান টান করিয়ে গোপালকে আগে সেবা দিলাম। গোপাল সোনা এখন সেবা করুক, তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। রাত্রে আর যাব না, রাত্রে আমার কাজ আছে, বাচ্চারা গেলে যাবে, বাচ্চা ওর বাবা গেলে যাবে, আমি আর যাব না। আমি যা দেখার সব পুজো আমি দুপুরে সব দেখে আসছি। তো চলো গোপাল সেবা করুক। ফ্রেন্ডস, দেখো আমরা পূজা টুজা দেখে প্রসাদ টুকটাক ফল টল এটা সেটা দুই স্কুলে খেলাম, সারা এলাকাতে আমরা ঘুরলাম, বেড়ালাম, প্রসাদ টসাদ খেলাম, ফল টল প্রসাদ আর কি, খিচুড়ি না, খিচুড়ি এখনও হয়তো হয়নি, আমি তার আগে চলে আসছি। তাই যা আমাদের প্রসাদ বেরিয়ে নিলাম, আমরা বাসাতে যে প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে, মা সরস্বতীকে যে খিচুড়ি, পোলা চালের খিচুড়ি, 3 রকমের ভাজি, পায়েস, তোমাদেরকে দেখাইছি আগে, মিষ্টি, ফলমূল, দই চিড়া, এই যে আমার পরে খাওয়া হয়ে গেল। এখন এই যে আমরা সব বেরিয়ে নিছি। আর এই দেখো ছেলে মেয়েকে দিছিলাম স্কুলে, ওরা হচ্ছে মিষ্টি দিছিল, 2 ছেলে মেয়েকে 2টা কিনে দিয়েছিলাম, ওটা স্কুলে নিবেদন করে ওদের বন্ধুবান্ধবকে খাইয়ে দাইয়ে এই 2-1 পিস বাচ্চা টুকটাক নিয়ে আসছে। আর এই যে মিস প্রসাদ দিয়ে দিছে। আর মেয়েকে দিয়েছিলাম একটা শাড়ি কিনে, ওটা মা সরস্বতীকে দিয়ে আসছে মেয়ের স্কুলে। তো এই তো আমাদের আজকে সরস্বতী পূজাটা খুব ভালোভাবে কাটলো। তোমাদের কেমন কাটলো জানিও। তো আমি এখন হচ্ছে আবার গোপালকে আবার সেবা দিব, তারপরে খাবো। ছেলে মেয়েকে বেরিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য আরও ধন্যবাদ। তো খুব ভালো থেকো। কালকে ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে ভিডিওটা খুব ভালো হতে চলেছে, ধুমধারাক্কা। কালকেও একটা সুন্দর একটা অনুষ্ঠান আছে, তো কালকে ভিডিওতে দেখতে পাবা। আজকের মতো টাটা, বাই বাই।